ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যের তুলনামূলক আলোচনা করব। দেখব যে অ্যাক্টিভ এবং প্যাসিভের গঠনের দিক থেকে এবং অর্থের দিক থেকে কি কি পার্থক্য রয়েছে। আজকে আমরা শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় এসে আমরা বিস্তারিত জানি। এ কম্প্যারিজন বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে একটি তুলনা। আজকের আলোচনায় শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সের আমরা আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাড, সাবজেক্টের পর হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে থাকি। আবার অন্যদিকে পাস্ট পারফেক্ট টেন্সের যখন প্যাসিভ ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা হ্যাড বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে থাকি। কিন্তু বাক্যের যে গঠনের দিক যেটা থাকে সেটা সম্পূর্ণ ভিন্ন হয়, সেটা বাংলাই হোক আর ইংরেজিই হোক। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে পাস্ট পারফেক্ট টেন্সের বাস্তব ব্যবহার খুবই কম হয়, কিন্তু এর ব্যবহারের একটি বিশেষ ক্ষেত্র রয়েছে। বিশেষ ক্ষেত্র হচ্ছে অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে, এটা মনে রাখবে, অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটা তুলনায় আগে ঘটে গেছিল তো সেটার উল্লেখ যখন আমরা করব তো সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাডের ব্যবহার করব। সেটা হ্যাডও হতে পারে, হ্যাড বিনও হতে পারে, প্যাসিভ হলে হ্যাড বিন হবে। আর দ্বিতীয় যে বাক্যটা যেটা পরে ঘটেছিল তো সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব। তো এটা গেল একটা পর্যায়ে। আরও একটা পর্যায়ে রয়েছে যে অতীতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে যদি কোনো ঘটনা ঘটে থাকে তো সেক্ষেত্রেও আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। তো মূলত এই দুটো ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। এছাড়াও অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করেছিল, কেউ কোনো কাজ করেছিল, তো সেক্ষেত্রেও পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। তো আমরা আজকে অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স এই দুটোর মধ্যে কোথায় পার্থক্য অর্থের দিক থেকে এবং গঠনগত দিক থেকে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি প্রথমে বাংলাটা বলছি, তারপর ইংরেজিটা বলছি। তুমি আমাকে বলার আগেই আমি কবিতাটি লিখেছিলাম। এখানে অতীতে ঘটা দুটি ঘটনা রয়েছে। একটা হচ্ছে তুমি আমাকে বলেছিলে, আর তার আগেই আমি কবিতাটি লিখেছিলাম। তো অতীতে আমি আগে কবিতাটা লিখেছিলাম তুমি বলার, অতএব এই অংশটাকে যখন আমি ট্রান্সলেট করব তখন এটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে করব, এবং এটাকে যখন আমি ট্রান্সলেট করব এই পোর্শনটাকে তখন আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেট করব। তো দেখো কিভাবে করছি। আমি কবিতাটি লিখেছিলাম, আই হ্যাড রিটেন দ্য পোয়েম বিফোর ইউ টোল্ড মি, তুমি আমাকে বলার আগে। এবার এটা রয়েছে অ্যাক্টিভে। অ্যাক্টিভে হচ্ছে যে সাবজেক্ট যে থাকে সে ক্রিয়াতে অংশগ্রহণ করে, অর্থাৎ বাক্যে যে ক্রিয়াটা থাকে সেটা এই সাবজেক্ট যে থাকে সেই সম্পন্ন করে। এখানে দেখো, আমি বলেছিলাম আর আমি লিখেছিলাম, দুটো ক্ষেত্রেই হচ্ছে সাবজেক্ট ক্রিয়াতে অংশগ্রহণ করেছে, অতএব এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। এবার দেখো, এটাকেই প্যাসিভ করা হচ্ছে। আমাকে বলার আগেই কবিতাটি লেখা হয়েছিল। এখানেও অতীতে দুটো ঘটনা রয়েছে, কিন্তু খেয়াল করে দেখো যে এখানে যে ক্রিয়া রয়েছে এই দুটো ক্রিয়াতেই সাবজেক্ট কিন্তু অংশগ্রহণ করেনি। অর্থাৎ আমাকে বলার কে বলেছে সেটা বলা নেই, কবিতাটি লেখার কে লিখেছে সেটাও বলা নেই। অতএব এটা হচ্ছে তোমাদের প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সে ক্রিয়াতে অংশগ্রহণ করে না। এবার দেখো এই সেন্টেন্সটাকে আমি কিভাবে ট্রান্সলেট করছি। কবিতাটি লেখা হয়েছিল, ইতিমধ্যেই তোমরা জানো যে পাস্ট পারফেক্টের প্যাসিভে হ্যাড বিনের ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্ম। দ্য পোয়েম হ্যাড বিন রিটেন বিফোর আই ওয়াজ টোল্ড, এই পোর্শনটুকু আমাকে বলার আগে, এটা পাস্ট ইনডেফিনিট। অতএব এটাকে যখন প্যাসিভ করবো, তোমরা পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ জানো, ওয়াজ ওয়্যার এবং ভার্বের থার্ড ফর্ম বসে বিফোর আই ওয়াজ টোল্ড। বুঝতে পারলে? এবার তারপরের এক্সাম্পলটা দেখো, তিনি আসার আগেই তুমি ছবিটি এঁকেছিলে। এখানে অতীতে দুটো ঘটনা ঘটেছিল, একটা হচ্ছে তিনি এসেছিলেন, আরেকটা হচ্ছে তার আগেই তুমি এঁকেছিলে। তো তুমি যে এঁকেছিলে এটা আগে ঘটেছিল, অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এই পোর্শনটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আরেকটা জিনিস বলে দিই যে যখন আমরা প্যাসিভ করব তখন দেখতে পাবো যে এই পোর্শনের আর প্যাসিভ করা যাচ্ছে না, কারণ হচ্ছে যে আশা কাম যেটা, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমাদের সকর্ম ক্রিয়ার প্রয়োজন, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের প্রয়োজন প্যাসিভ করার জন্য। তো যে অংশে আমরা ট্রানজিটিভ ভার্ব পাবো সেটারই প্যাসিভ করব, যে অংশে পাবো না সে অংশ তেমনই থেকে যাবে। তো এক্ষেত্রে দেখো, তুমি ছবিটি এঁকেছিলে, এটা অ্যাক্টিভে রয়েছে। ইউ হ্যাড ড্রন
দ্য পিকচার, তিনি আসার আগেই, বিফোর আগেই, তিনি, এখানে তিনি রয়েছে, এটা হি হবে, বিফোর হি কেম, অর্থাৎ হি কেম এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটে হলো। ইউ হ্যাড ড্রন দ্য পিকচার বিফোর হি কেম, অর্থাৎ সে আসার আগেই তুমি ছবিটি এঁকেছিলে, অ্যাক্টিভে। এবার দেখো প্যাসিভে, তিনি আসার আগেই ছবিটি আঁকা হয়েছিল। এবারও অতীতে দুটো ঘটনা ঘটেছে, একই সেন্টেন্সে প্যাসিভ করা হলো, কিন্তু এই পোর্শনের আর প্যাসিভ করা গেল না, কারণ এটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ নয়। দ্য পিকচার হ্যাড বিন ড্রন, ছবিটি আঁকা হয়েছিল। তো এটাকে যখন আমরা পাস্ট পারফেক্টের প্যাসিভে করব তখন হয়ে যাবে দ্য পিকচার হ্যাড বিন ড্রন বিফোর হি কেম। এই পোর্শনটা কিন্তু অ্যাক্টিভেই থেকে গেল। অর্থাৎ পাস্ট পারফেক্টের প্যাসিভ করতে গেলে তুমি দুটো পার্টকেই করতে পারো যদি ট্রানজিটিভ ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, আর প্রয়োজনে যে কোনো একটি পার্টকেও তুমি প্যাসিভ করতে পারো। যেই জায়গাটাতে ট্রানজিটিভ ভার্ব পাবে তো সেটাকেই তুমি প্যাসিভ করতে পারবে। অর্থাৎ এখানটায় দেখো ড্র রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং এখানটা অবজেক্টও ছিল পিকচার, ছবিটি আঁকা। এখানে প্যাসিভ সেন্টেন্সের এটা সাবজেক্ট, কিন্তু বাস্তবে এটা ছিল অবজেক্ট। কারণ এই যে ইউ হ্যাড ড্রন দ্য পিকচার, তুমি ছবিটি এঁকেছিলে, তো ছবিটি আঁকা হয়েছিল। তো প্যাসিভের এটা সাবজেক্টে পরিণত হলো, আর অ্যাক্টিভে ছিল ইউটা সাবজেক্ট। তো যখন দেখবে যে ট্রানজিটিভ ভার্ব রয়েছে, তার অবজেক্ট রয়েছে, বুঝতে পারবে যে এটা প্যাসিভ করা যাবে। আর যদি দেখো যে ট্রানজিটিভ ভার্ব রয়েছে কিন্তু তার প্যাসিভ নেই, তার অবজেক্ট নেই, তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্যাসিভ করতে অসুবিধা হবে, কারণ তুমি সাবজেক্ট তখন খুঁজে পাবে না। তো তিনি আসার আগেই ছবিটি আঁকা হয়েছিল, ছবিটি আঁকা হয়েছিল, দ্য পিকচার হ্যাড বিন ড্রন বিফোর হি কেম। তো এই পোর্শনটা পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভেই থেকে গেল, আর এই পোর্শনটা প্যাসিভে, অর্থাৎ অর্ধেক প্যাসিভ আর অর্ধেক অ্যাক্টিভ। তারপরে এক্সাম্পলটা দেখো, তিনি আমাদের বলার পর আমরা জেনেছিলাম। এবার কিন্তু পর দিয়ে রয়েছে, এবারও অতীতে দুটো ঘটনা রয়েছে। তিনি আমাদের বলেছিলেন, আমরা জেনেছিলাম, অর্থাৎ আমরা পরে জেনেছিলাম, আগে তিনি বলেছিলেন। অর্থাৎ এই পার্টের যখন আমরা ট্রান্সলেশন করব, এই পার্টটাকে আমরা পাস্ট পারফেক্টে রাখবো, কারণ এটা আগে হয়েছিল। আর এই পার্টের যখন আমরা ট্রান্সলেশন করব, এটাকে পাস্ট ইনডেফিনিটে করব। তো এটাকে আমি আগে নিচ্ছি, আমরা সব জেনেছিলাম, উই নিউ এভরিথিং। এটাকে দেখো পাস্ট ইনডেফিনিটে নিলাম, কারণ এটা হচ্ছে পরে ঘটেছিল। আফটার, তিনি আমাদের বলার পর, আফটার হি হ্যাড টোল্ড আস, হ্যাডের ব্যবহার করলাম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্টে গেল। অর্থাৎ সেন্টেন্সটা হলো উই নিউ এভরিথিং, আমরা সমস্ত কিছু জেনেছিলাম, আফটার হি হ্যাড টোল্ড আস, তিনি আমাদের বলার পর, অর্থাৎ আগে তিনি বলেছিলেন, তারপর আমরা জেনেছিলাম। তো বুঝতে পারলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সে এই দুটো পার্ট কিন্তু তোমরা প্রায়ই পেয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের বলার পর সব জানা গিয়েছিল। এই সেন্টেন্সটাকেই কিন্তু এখানে প্যাসিভ করা হলো। আমাদের বলার পর সব জানা গিয়েছিল, অর্থাৎ প্রথমে বলা হয়েছিল, তারপর জানা গিয়েছিল। তো সব জানা গিয়েছিল, দেখো প্যাসিভে রয়েছে। হ্যাঁ, কে জেনেছিল সেটা কিন্তু বলা হয়নি। এভরিথিং ওয়াজ নোন, এটা পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ করা হলো। এভরিথিং ওয়াজ নোন আফটার উই হ্যাড বিন টোল্ড, আমাদের বলার পর। আমাদের বলার পর কে বলেছে সেটা বলা নেই, অর্থাৎ এখানে যে সাবজেক্ট সে এই বলার কাজটি করেনি, সব জানা গিয়েছিল। তো এখানে যে সব, এভরিথিং, এও কিন্তু জানার কাজটি করেনি, অর্থাৎ এখানে কিন্তু দুটো প্যাসিভ হলো। তোমরা বারবার এটাকে দেখবে, আর নয়তো এটা বুঝতে একটু তোমাদের অসুবিধা হতে পারে। এমনিতেই পাস্ট পারফেক্টের ব্যবহার খুব কম হয়, তারপরে আবার এর অ্যাক্টিভ এবং প্যাসিভ এটা তোমাদের একটু গুলিয়ে যেতে পারে, বারবার একটু দেখবে। এবার 7 নম্বর এক্সাম্পলটাতে আসছি। এবার 7 নম্বর এক্সাম্পলটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতীতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি কিছু ঘটে গিয়ে থাকে, তো সেটাকেও আমরা কিন্তু পাস্ট পারফেক্টের মধ্যেই রাখছি। এখানে ছিল দুটো ঘটনা, এখানে হচ্ছে অতীতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই কিছু ঘটে গিয়েছিল, এবং সেক্ষেত্রে যে এই শব্দগুলোর আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অলরেডি, আর্লিয়ার, মাচ আর্লিয়ার, বিফোর দ্যাট ডে বা বিফোর দ্যাট টাইম, এইগুলোর ব্যবহার করে থাকি। তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের যে সেপারেট ভিডিও রয়েছে সেটা দেখবে, সেখানে এগুলো ডিটেলেই বলা রয়েছে। আমি তাকে আগেই বলেছিলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের আগেই আমি তাকে বলেছিলাম। তো সেটাকে তুমি যখন ট্রান্সলেট করবে পাস্ট পারফেক্টে করবে, আই হ্যাড টোল্ড হিম আর্লিয়ার। তা আমি তাকে আগেই বলেছিলাম, আমি বলেছিলাম, অর্থাৎ এটা অ্যাক্টিভে রয়েছে। এবার দেখো এটারই প্যাসিভ করা রয়েছে, তাকে আগেই বলা হয়েছিল।
তাকে আগেই বলা হয়েছিল। তো প্যাসিভ করলে কি করবে? পাস্ট পারফেক্টে হি হ্যাড বিন টোল্ড আর্লিয়ার। সিম্পল। ওই দিনের পূর্বেই তিনি বইটি কিনেছিলেন। একটা নির্দিষ্ট দিন তার আগেই তিনি বইটি কিনে ফেলেছিলেন। অর্থাৎ অতীতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই কোনো ঘটনা ঘটেছিল। তিনি বইটি কিনেছিলেন, অ্যাক্টিভে রয়েছে, তিনিই কিনেছিলেন। কি হবে? হি হ্যাড বট দ্য বুক বিফোর দ্যাট ডে। বিফোর দ্যাট ডে মানে সেই দিনের পূর্বেই তিনি বইটি কিনে ফেলেছিলেন। আর এটাকে যদি প্যাসিভ করি, ওই দিনের পূর্বেই বইটি কেনা হয়েছিল। দ্য বুক হ্যাড বিন বট, বইটি কেনা হয়েছিল বিফোর দ্যাট ডে, সেই দিনের পূর্বেই। অর্থাৎ প্যাসিভ যখন করব পাস্ট পারফেক্টের, তখন আমরা হ্যাড বিনের ব্যবহার করব। আর ভার্বের থার্ড ফর্ম তো দুটো ক্ষেত্রেই ব্যবহার হয়। সে ততক্ষণে কলমটি ভেঙে ফেলেছিল। সে ততক্ষণে কলমটি ভেঙে ফেলেছিল। সে ভেঙেছিল অর্থাৎ অ্যাক্টিভে রয়েছে। হি হ্যাড অলরেডি, এখানে ততক্ষণে বা ইতিমধ্যে দুটোই কিন্তু বাংলা বলতে পারো। হি হ্যাড অলরেডি ব্রোকেন দ্য পেন, অ্যাক্টিভে রয়েছে, তাই হ্যাডের ব্যবহার এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার রয়েছে। অতীতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই কোনো কাজ ঘটেছিল। এই সেন্টেন্সেরই যদি প্যাসিভ করা হয়, দেখো ততক্ষণে কলমটি ভাঙা হয়ে গিয়েছিল। এক্ষেত্রে সে ভেঙেছিল, এবার দেখো কে ভেঙেছিল সেটা আর বলে দেওয়া নেই। দ্য পেন হ্যাড অলরেডি বিন ব্রোকেন। তুমি অলরেডিটাকে বাইরেও রাখতে পারো। দ্য পেন হ্যাড বিন ব্রোকেন অলরেডি, অর্থাৎ কলমটি ইতিমধ্যে বা ততক্ষণে ভাঙা হয়ে গিয়েছিল। তো এক্ষেত্রে বুঝতে পারলে পাস্ট পারফেক্টের প্যাসিভ কিন্তু এইভাবেও করা যাচ্ছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল বলেছিলাম তোমাদেরকে, যে একটা হচ্ছে অতীতে দুটো ঘটনা, অতীতে নির্দিষ্ট সময়ের পূর্বে, আর এটা হচ্ছে অতীতে একটা দীর্ঘ সময় ধরে কেউ কোনো কাজ করছিল বললে কিন্তু কন্টিনিউয়াসে চলে যাবে, করেছিল। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করে থাকি। তারা অনেকক্ষণ ধরে ফুটবল খেলেছিল, মানে খেলা শেষ করে দিয়েছিল। যদি বলতাম তারা অনেকক্ষণ ধরে ফুটবল খেলছিল, সেটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। এটা কিন্তু সেটা নয়, তারা অনেকক্ষণ ধরে ফুটবল খেলেছিল। দে হ্যাড প্লেইড ফুটবল ফর লং টাইম। তো এখানে প্লেইড ট্রানজিটিভ ভার্ব রয়েছে, তারা খেলেছিল অ্যাক্টিভে রয়েছে। তো যখন দেখবে শুধু বলতাম যদি তারা ফুটবল খেলেছিল, পাস্ট ইনডেফিনিট, দে প্লেইড ফুটবল। কিন্তু তারা অনেকক্ষণ ধরে ফুটবল খেলেছিল, দে হ্যাড প্লেইড ফুটবল। অনেকক্ষণ ধরে যখনই বলবে তখনই কিন্তু, এবং কাজটা হয়ে গেছিল, তো তখন কিন্তু পাস্ট পারফেক্টে চলে যাবে। অনেকক্ষণ ধরে ফুটবল খেলা হয়েছিল, প্যাসিভে। অনেকক্ষণ ধরে ফুটবল খেলা হয়েছিল, কে খেলেছিল সেটা বলা নেই, বলতে হলে দ্বারা দিয়ে বলতে হবে। বাই দেন ফুটবল হ্যাড বিন প্লেইড ফর লং টাইম, ফুটবল অনেকক্ষণ ধরে খেলা হয়েছিল। তো বুঝতে পারলে তোমাদের পাস্ট পারফেক্টের কিন্তু এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে ছিল অতীতে ঘটা দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে, তারপরেরটা ছিল অতীতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে যে ঘটনাটা ঘটবে, আর এটা আমরা দেখলাম অতীতে একটা দীর্ঘ সময় ধরে কোনো কাজ করা হয়েছিল বা করা হয়েছিল প্যাসিভ, আর করেছিল হচ্ছে অ্যাক্টিভ, সেটাতেও আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করব। আসছি এবার পরবর্তী পর্যায়ে। এবার একটু নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করে দেখি। শিক্ষক আসার পূর্বে আমি লিখিনি। দেখো অতীতে ঘটা দুটো ঘটনা, এই ঘটনাটা হচ্ছে আগে ঘটেছিল এবং সেখানে নেগেটিভ রয়েছে, অর্থাৎ শিক্ষক আসার পূর্বে আমি লিখিনি। তো হ্যাডের পর একটা নট বসিয়ে দেবে, নেগেটিভ হয়ে যাবে। আই হ্যাড নট রিটেন বিফোর টিচার কেম। তো এটা পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এটাকেই প্যাসিভ করলে কি হবে? শিক্ষক আসার পূর্বে, যেহেতু আসাটা ইন্ট্রানজিটিভ ভার্ব তাই এটা প্যাসিভ করা গেল না। শিক্ষক আসার পূর্বে কবিতাটি লেখা হয়নি। আমি লিখিনি বা আমি কবিতাটি লিখিনি, সেটার পরিবর্ত রূপে কবিতাটি লেখা হয়নি। দ্য পোয়েম হ্যাড নট বিন রিটেন বিফোর টিচার কেম। আরেকটা জিনিস বলে দিই, আমি লিখিনি, এক্ষেত্রে কিন্তু কোনো অবজেক্ট নেই। যদি এরকম কোনো অবজেক্ট না থাকে তার প্যাসিভ করা যাবে না। প্যাসিভ করতে গেলে তোমাকে এই অবজেক্টটাকে তো সাবজেক্ট করতে হবে। তো এখানে যেহেতু অবজেক্ট নেই, তাই একদম এই সেন্টেন্সটা যদি থাকতো তবে এর প্যাসিভ করা যেত না। তো প্রয়োজনে আমি কি করেছি, একটা কবিতা অবজেক্ট এর সাথে জুড়ে নিয়েছি। দ্য পোয়েম হ্যাড নট বিন রিটেন, কবিতাটি লেখা হয়নি বিফোর টিচার কেম। জাস্ট তোমাদেরকে নেগেটিভটা দেখানোর জন্য, যে হ্যাড বিনের মাঝে নটটা বসিয়ে দেবে, নেগেটিভ হয়ে যাবে। তিনি কি তোমাকে আগেই জানিয়েছিলেন? অতীতে দুটো ঘটনার মধ্যে, অতীতে একটা নির্দিষ্ট সময়ের আগেই কোনো কাজ ঘটেছিল, সেটাকে আবার ইন্টারোগেটিভ করা হয়েছে। তিনি কি তোমাকে আগেই জানিয়েছিলেন? হ্যাড হি ইনফর্মড ইউ আর্লিয়ার? হ্যাড হি ইনফর্মড ইউ আর্লিয়ার পাস্ট পারফেক্টের জাস্ট অ্যাক্টিভ সেন্টেন্স একটা। এবার দেখো এটাকে যদি প্যাসিভ করি কেমন হবে? তোমাকে কি আগেই জানানো হয়েছিল?
তিনি কি তোমাকে আগে জানিয়েছিলেন? হ্যাড হি ইনফর্মড ইউ আর্লিয়ার? তোমাকে কি আগেই জানানো হয়েছিল? হ্যাড ইউ বিন ইনফর্মড আর্লিয়ার? দুটোর মধ্যে পার্থক্যটা দেখো। এটা এটা অ্যাক্টিভের পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে প্যাসিভের পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টের প্যাসিভ। 19 নম্বর এক্সাম্পলটা দেখো। শিক্ষক আসার আগেই তুমি কবিতাটি লেখনি কেন? এটা হচ্ছে WH কোশ্চেন, কিভাবে করবে তার একটা নমুনা, কেন দিয়ে করা রয়েছে। ওয়াই হ্যাডন্ট ইউ, এটা হচ্ছে আগেই, এই প্রশ্নটা আগে ঘটে গেছে এবং এর সাথে কেন রয়েছে, দেখো কিভাবে করবে। ওয়াই হ্যাডন্ট ইউ রিটেন দ্য পোয়েম বিফোর টিচার কেম? অনেকগুলো এক্সাম্পল দেখলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। শিক্ষক আসার আগেই, এই পার্টটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তুমি কবিতাটি লেখনি কেন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হোয়াই হ্যাডন্ট ইউ রিটেন দ্য পোয়েম বিফোর টিচার কেম? এবার এটাকে যদি প্যাসিভ করি, শিক্ষক আসার আগেই, এই প্রশ্নটাকে প্যাসিভ করা যাবে না। তুমি কবিতাটি লেখনি কেন, কেন কবিতাটি লেখা হয়নি, এটা হবে। কেন কবিতাটি লেখা হয়নি? হোয়াই হ্যাড দ্য পোয়েম নট বিন রিটেন? হোয়াই হ্যাড দ্য পোয়েম নট বিন রিটেন, কেন কবিতাটি লেখা হয়নি বিফোর টিচার কেম? আরেকবার বলছি, কেন কবিতাটি লেখা হয়নি শিক্ষক আসার পূর্বে? হোয়াই হ্যাড দ্য পোয়েম নট বিন রিটেন। এখানে কিন্তু হ্যাডের সাথেও তুমি নটটা বসাতে পারতে, হোয়াই হ্যাডন্ট বলতে পারতে। হোয়াই হ্যাডন্ট দ্য পোয়েম, হোয়াই হ্যাডন্ট দ্য পোয়েম বিন রিটেন বিফোর টিচার কেম? এই গেল তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে তুলনা। তো এটা একটু জটিল, বারবার না দেখলে তোমরা বুঝতে পারবে না, আবার এর বাস্তব প্রয়োগও খুব কম। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানেই বিদায় জানাচ্ছি, সকলে ভালো থেকো, বাই।